হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। আর ফাইনালি আমরা চলে আসলাম মেরিনা বিচে। যখন এইখানটাতে পৌঁছেছিলাম তখন বেশ অনেকটা রোদ্দুর ছিল, তখন কিন্তু এই বিচ অনেকটাই ফাঁকা ছিল। আর এখন মোটামুটি আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আর দোকানপাটও খুলছে, আর লোকজনও কিন্তু হচ্ছে। রোদের মধ্যে কিন্তু এই বালিতে হাঁটা ভীষণ কষ্টকর, সেই কারণে সবাই সন্ধ্যের পরটাতেই আসে। আর এই সময়টা বেশ ভালোও লাগে, রোদের মধ্যে আসলে সাংঘাতিক গরম লাগবে। তো আর এমনিতেই না এখানের বালিগুলোতে হাঁটতে খুব কষ্ট হয়, যেহেতু বেশ মোটা আর কি বালিগুলো পড়েছে, তো সেই জন্য হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর এখান থেকে ধরুন মোটামুটি রাস্তা থেকে সমুদ্র অবধি পৌঁছতে প্রায় তাও 2 কিলোমিটার তো হবেই, হেঁটে হেঁটে যেতে হয়। আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোথায় শেষ এই বিচের সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। যত দূরই চোখ যাচ্ছে তত দূরই কিন্তু দেখা যাচ্ছে মেলা, দোকান, এই সমস্ত লোকজন। মানে এত বড় বিচ, এর আগে যখন আমরা দীঘা গেছি বা পুরী গেছি, একটা সময়ের পর হয়তো দেখেছি ফাঁকা বা পাথর বা এরকম কিছু, বা ঝাউবন এরকম কিছু, কিন্তু এইখানে কিন্তু যত দূর অবধি চোখ যাচ্ছে বা যতটাই হাঁটছি না কেন, সেই একই মানে একই রকমভাবে লোক, একই রকমভাবে দোকান। আর হাঁটতে হাঁটতে আপনাদের যদি পা ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ঘোড়ার ব্যবস্থা আছে। আমরা ঘোড়াটা নিইনি, তার কারণ আমার একটু কেমন ভয় ভয় লাগছিল উঠতে, তাই জন্য আমরা ঘোড়া নিইনি। আর এই মেরিনা বিচ কিন্তু ভারতের একমাত্র প্রথম বিচ যে এরকম বড় বিচ, আর এটা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বিচ। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এইখানে কিন্তু প্রচুর মাছ ভাজার দোকান আছে, এছাড়াও যে ভুট্টাগুলো মানে বানিয়ে দেয় না, পুড়িয়ে দেয়, সেই দোকান প্রচুর রয়েছে। এছাড়াও আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আর বাচ্চাদের যে রাইডগুলো পাওয়া হয় না মেলাতে, যে বিভিন্ন রকমভাবে ওরা মানে দোলনা যেগুলো চড়ে, সেইগুলো প্রচুর আছে। আর এইখানে কিন্তু জলের গভীরতা ভীষণ, মানে স্নান করতে সেভাবে একটা কাউকে আমি দেখছি না। প্রচুর বড় বড় ঢেউ, সবাই মোটামুটি পা ভিজাচ্ছে আর কি। যদিও দুপুরবেলাতে স্নান করে কিনা আমি জানি না, এখন তো মোটামুটি বিকেল হয়ে গেছে। দেখুন প্রচুর বড় বড় ঢেউ আসছে। ইচ্ছা করছে পাটা একটু দিই। সমুদ্রের ধারে বেশ অনেকটা সময় কাটালাম, আর বসে থাকতে সত্যি খুব ভালোই লাগে, কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো তারপরে একটু খাবারের দোকানে চলে আসলাম। আর এই বিচে আসলে অবশ্যই আপনারা মাছ ভাজা বা কাঁকড়া এগুলো খেতে পারেন, কারণ সবটাই মানে টাটকা আর খুব টেস্টি। তো আমরা এখান থেকে নিলাম একটা মাছ, আর তার সাথে সাথে আদিকেও সন্ধ্যেবেলার খাবারটা খাইয়ে দিলাম, যেটা আমি ক্যারি করছিলাম। তো ভালো হয়েছিল ভীষণই মাছ ভাজাটা। তো খেয়ে তারপরে আস্তে আস্তে এখানে একটু যা দোকানপাট আছে ঘুরবো টুরবো, তারপরে এখান থেকে আমরা চলে যাব হোটেলে। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।